তো বর্ষা বেশির জন্য কিছু জায়গা ক্ষতিবিতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পাটের যে পচানো টচানো অন্য দিক থেকে আমরা খুব সুন্দরভাবে এবার করতে পেরেছি এবং পাটের বাজারটাও একটু ভালো ছিল। তার জন্য পাট চাষে মোটামুটি আমরা লাভবান। উনি যেটা বললেন যে পাট চাষে প্রথম দিকটায় অতিরিক্ত বৃষ্টিপাতের নর্মালের থেকে বেশি বৃষ্টি হওয়ার জন্য প্রথম দিকে একটু ক্ষতির সম্মুখীন হলেও পরের দিকে যে বৃষ্টিপাতটা ওনাদের খুবই কাজে লেগেছে এবং সেখানে পাট পচানোর যে ব্যাপারটা সেই ব্যাপারটা ওনারা অনেক লাভবান হয়েছেন এবং সেই ক্ষেত্রে পাটের বাজারটাও ওনারা খুব ভালো পেয়েছেন। ধান এবং পাট এই মূল দুটি আমাদের পশ্চিমবঙ্গের যেটা বর্ষাকালীন ফসল, দুটোতেই এনারা লাভের মুখ করেছেন। এবার একটু আমরা সবজি এবং ফুল চাষ সম্বন্ধে জেনে নিতে চাই। সবজি বলতে বর্ষা প্রথম দিকটা খুব চাপ ছিল, তার জন্য আমাদের পটল এবং বেগুন চাষটা খুবই ক্ষতি হয়েছে, যেন কুমড়ো চাষটা ভালো ক্ষতি হয়েছে, যার জন্য বাজারটাও দেখবেন একটু চড়া চড়া ভাব আছে। তারপরে যেসব নর্মাল সবজিগুলো কপি টপি এগুলো খানিকটা গ্যাপ পূরণ করে দেওয়া গিয়েছে। আর ফুল চাষটা খুব ব্যাপক ক্ষতি হয়েছে, তার জন্য ফুলের বাজারটাও অনেক চড়া ছিল। এখনও ফুলের বাজার দেখবেন দামটা অনেক বেশি, ফুলটাও একটু নর্মাল বা নিচু জায়গাগুলো করা যায়নি। সবজিটা 30 to 35% থেকে 35% নষ্ট হয়েছে। এবং ওই আরেকটা যেটা বললেন ফুলটা যে নষ্ট হয়েছে একটু বেশি নষ্ট হয়েছে, ওটা যার জন্য বাজারটা একটু চড়া। এখন অবশ্য গ্যাপটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, উনি যেটা বললেন যে বর্ষাকালীন সবজি চাষে অনেকটাই ওনারা ক্ষতির মুখোমুখি হয়েছে, কারণ বর্ষাটা গত বছরের নর্মাল বছরের তুলনায় বেশি হয়েছে এবং সবজি চাষে পটল, বেগুন, কুমড়ো, বিভিন্ন ফসলে ধইঞ্চা, বিভিন্ন ধনেপাতা, বিভিন্ন ফসলে ওনারা 30 to 35% ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ফুল চাষের তার থেকেও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন, 40 to 50% ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং সামগ্রিকভাবে যদি খরিফ মরশুমের চাষাবাদ দেখা যায় তাহলে ওনারা ধান এবং পাটে লাভবান এবং সবজি চাষ এবং ফুল চাষে একটু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো ফাইনালি আপনি আমাদের প্রকল্পের উদ্দেশ্যে যদি কিছু বলেন। গ্রামীণ কৃষি মৌসুম সেবা, গ্রাম কৃষি মৌসুম সেবা থেকে যে আমাদের বুলেটিনগুলো দেয়, বুলেটিনগুলো আমাদের কৃষি দপ্তরে এবং কৃষকদের প্রতি খুব উপকারী, যার জন্য আমরা বিগত দিনের থেকে অনেকটা এগিয়ে এসেছি এই যে ফোরকাস্টটা পাওয়ার জন্য। যেমন ধরুন স্প্রে করা, সার দেওয়া, সেচ দেওয়া, এবং নিম্নচাপের বৃষ্টি, সাইক্লোনের সময় ফোন করে কথা বলা, সাইক্লোনটা কখন আসছে তার জন্য আমরা যোগাযোগ পাই। এর থেকে আমরা অনেকটাই উপকৃত হয়েছি এবং কৃষির থেকে অনেক ক্ষতি থেকে আমরা সাবধানতা অবলম্বন করেছি। ঠিক আছে, ওনারা আগের থেকে অনেক লাভবান হয়েছেন, সেটাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।